নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো বাঁধাকপি একদম রেসিপি। এটা বানানোর জন্য ইনগ্রেডিয়েন্টস যা লাগছে এখানে দেওয়া আছে, তোমরা ভিডিও পজ করে দেখে নিও। এর জন্য আমার লাগছে বাঁধাকপি। আমি বাঁধাকপি পাতাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এভাবে একটা একটা করে, আর একটু গরম জল দিয়ে একটু 2 থেকে 3 মিনিট অবধি ভাপিয়ে নিয়েছি গরম জল লবণ দিয়ে। এখানে আমি নিয়েছি দুটো টমেটো কুচি করে, দুটো পেঁয়াজ কুচি করে, সঙ্গে রসুন কয়েক কোয়া, আর একটু আদা, 3টে কাঁচা লঙ্কা। আপনারা চাইলে একটু বেশি মরিচও খেতে পারেন, যদি বেশি ঝাল খান তাহলে বেশি মরিচ দিতে পারেন। আমি এখানে মশলা বাটার জন্য নিয়েছি একটু জিরে গুঁড়ো সঙ্গে, আর পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, আর একটু পেঁয়াজ রেখে দিয়েছি সোমবারে দেওয়ার জন্য। আমি বেটে নিয়েছি মশলাগুলো। আর এখানে নিয়ে নিয়েছি বেসন, বেসনের দিয়ে দিচ্ছি একটু জোয়ান। জোয়ানটাকে একটু ক্রাশ করে দিলে জোয়ানের গন্ধটা ভালো আসে, তাই একটু আমি হাতে ক্রাশ করে দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি একটু মরিচ গুঁড়ো, আর দিচ্ছি চিনি। অল্প চিনি দিলে খেতে টেস্ট লাগবে। একটু দিচ্ছি নুন, আমার আবার দুবার না দিলে হয় না, তাই একটু একটু করে দুবার দিয়ে দিলাম। এখন এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এটা বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না। ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখন বেসনের বাঁধাকপির পাতাগুলো বেসনের মধ্যে চুবিয়ে চুবিয়ে রোল করে নিতে হবে। আমি যেভাবে করছি এরকম পদ্ধতিতে করে নিও। এরকম বাঁধাকপির সব সময় তো আর বাঁধাকপির ঘন্ট খেতে ভালো লাগে না, বাঁধাকপির এই রেসিপিটা বানিয়ে খেলে দেখবে খুব দারুণ লাগবে। এরকম করে আমি সবগুলো রোল বানিয়ে নিয়েছি। রোল বানিয়ে নিয়ে এখানে একটা কড়াইতে জল দিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে। এখন এটাকে আমি যে ঝাঁঝরিটাতে উঠিয়ে রেখেছিলাম এটাকে স্টিম হওয়ার জন্য ঢেকে রেখে দেব 15 থেকে 20 মিনিট অবধি। আর এখানে এটা ভাপানো হতে হতে এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে যে পেঁয়াজটা কুচি আলাদা রেখেছিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। অন্য কিছু সম্বাদ দেওয়ার এখানে দরকার নেই, আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। হয়ে গেছে, পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি মশলাটা দিয়ে দিয়েছি, মশলা দিয়ে একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর সঙ্গে একটু দিয়ে দেব যে প্লেটে মশলা উঠিয়ে রেখেছিলাম প্লেটটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম, 3-4 চামচ মতো। বেশি জল দিলে হবে না, মশলাটা কষানোর জন্য অল্প একটু জল দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দেব টমেটো কুচি করে রেখেছিলাম, দুটো টমেটো কুচি করে দিয়ে দিলাম। এটা আপনারা চাইলে টমেটোটাকে পেস্ট করে নিতে পারেন, আমি কুচিটাই দিলাম, কুচিটা দিলে ভালো লাগে। টমেটোটা মুখে পড়বে একটু একটু ভালো লাগবে। এখন দেখো টমেটো নরম হয়ে গেছে পুরোপুরি। আর এখানে আমার স্টিমড হয়ে গেছে বাঁধাকপিগুলো। আমি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, একদম সুন্দরভাবে স্টিম হয়ে গেছে। এভাবে উঠিয়ে নিয়ে আমার ঠান্ডা করে নিতে হবে, একটু ঠান্ডা করে নিয়েছি। আর এখানে পুরোপুরি মশলা ভাজা হয়ে গেছে, কষানো হয়ে গেছে মশলাটাকে। এখানে আমি দিয়ে দেব জল, অল্প একটু জল দিলেই হয়ে যাবে, এটা বেশি ঝোল খাওয়া যাবে না। এটা বাঁধাকপি একদম শুকনো শুকনো হবে। এরকম রেসিপি বানিয়ে খেয়ে দেখবে একদম নিমিষে ভাত একটা শেষ হয়ে যাবে। বাঁধাকপি ঢেলে ঢেলে ঘন্ট যদি খেতে ভালো না লাগে এরকম রেসিপি বানিয়ে দেখবে, আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে রেসিপিটা। আর ভালো লাগলে সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর এখানে আমি দিয়ে দিলাম বলতে বলতে একটু গরম মশলা। এখানে আমি স্টিম করা বাঁধাকপিগুলো ছোট ছোট টুকরো করে রেখেছি, একদম ডিম অমলেটের মতো লাগছে দেখতে, খেতেও কিন্তু খুব দারুণ হয়েছিল। দেখো এখানে খুব সুন্দরভাবে আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি একটা একটা করে। এটাকে বেশি দিয়ে আবার বেশি জাল করাও যাবে না, বেশি নাড়ানোও যাবে না, কারণ বাঁধাকপিগুলো খুলেও যেতে পারে। আমারটা অবশ্য খুলেনি। আস্তে আস্তে করে দিলে কোনো কিছু হবে না। তোমরা এইভাবে করে দিয়ে দিয়ে অল্প একটু সময় জাল করে, তো 2-4 মিনিট কড়াইতে রেখে জাল করে নামিয়ে নিলেই একদম বাঁধাকপির একদম রেসিপি তৈরি। এরকম করে বানিয়ে খেলে একদম দারুণ লাগবে। দেখো হয়েও গেছে আমার বাঁধাকপির চাকদম রেসিপি। এটাকে তোমরা কে কি নাম দেবে দিয়ে দিও, কমেন্টে নিশ্চয়ই জানাবে। এরকম করে বানিয়ে খেয়ে দেখো,
আর আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। আমার তো খুবই দারুণ লেগেছে। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখো দেখতেই কি দারুণ লাগছে। মাছ মাংসর দরকার নেই, এরকম বাঁধাকপির রেসিপি খেলে এক থাল ভাত এমনি নিমিষে শেষ হয়ে যাবে। দেখো মজাদার রেসিপি একদম। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আবার বলে দিলাম, নমস্কার বন্ধুরা, টাটা, বাই বাই। আজকের জন্য এইটুকুই শেষ।